নাসিরুদ্দিন পাটোয়ারি খুব স্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। উনি আসলে কথাটা বলেছেন মানুষের অন্তরে যে কথাটা আছে, আসলে আমরা মুষ্টিমেয় কিছু জনবল অথবা কোনো একটা পার্টিকুলার পার্টির আসলে যারা সমর্থক এবং কর্মী থাকে তাদের কথা না, বরঞ্চ আমরা তো 64টা জেলা ঘুরে এসেছি। এখন ঘুরে এসে আমরা যে মানুষের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি সেটার কথাটাই আসলে স্পষ্টভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে মানুষ আসলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন চায় না সেটার স্পষ্টভাবে তিনি এটা উল্লেখ করেছেন। এটা এখন কেন চায় না সেটার পিছনে তো আসলে কারণ আছে। এই যে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে, ওনাদের ম্যান্ডেট ছিল 3টা মেইন ম্যান্ডেট, রাইট? প্রথমে ছিল বিচার, দেন সংস্কার এবং হচ্ছে নির্বাচন। এখন আপা যেটা বলেছেন যে নির্বাচনই একটা বড় সংস্কার, হ্যাঁ নির্বাচন একটা সংস্কার, কিন্তু তার আগে যেই শহীদের আসলে রক্তের এখনো পর্যন্ত আমরা প্রপারলি অ্যাড্রেসই করতে পারি নাই, প্রপারলি গ্যাজেটেড আকারে, গ্যাজেটের মধ্যে একটা সংখ্যা আছে, ইউএন রিপোর্টে একটা সংখ্যা আছে, আহতর গ্যাজেট অর্ধেক হয়েছে আবার অর্ধেক হয় নাই, এরকম এই দায়িত্বটুকু, ন্যূনতম দায়িত্বই যেখানে এখনো পর্যন্ত পালন হয় নাই, সেখানে কিন্তু আমরা অলরেডি সংসদে ধরেন কে বসবো না বসবো সেটার গল্প করছি। আসলে এটা কি তাহলে যারা এই আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা জড়িত ছিল বা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সাথে কি এটা একটা সরাসরি, আমি মনে করি এটা একটা বেইমানির শামিল। এবং যারা আহত হয়েছে তাদের কি আসলে মতামত নেওয়া হয়েছে এই নির্বাচন ঘোষণার পূর্বে? সেই তারিখটার ঘোষণার পূর্বে আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু দেখি নাই যেরকম ঘুরে ফিরে আসছে। সেটা হচ্ছে বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা পর্যায়ে এখানে প্রাথমিক বিচারটা হবে, এরপরে আপিলের সুযোগ থাকছে। এই পুরো ব্যাপারটা যদি আসলে সময় ধরে বলে দেওয়া হয় যে এর মধ্যেই শেষ করতে হবে, সেটা তখন বিচারের প্রক্রিয়া নিয়ে আসলে প্রশ্ন তুলবে। তাহলে আসলে কদ্দূর বিচার হলে আপনাদের মনে হয় যে এর পরে নির্বাচনে যাওয়া? মাজুর ভাই দেখেন, আমরা এই যে বিচারিক প্রক্রিয়া যখন শুরু হয়েছে, এর থেকে শুরু করে এই পর্যন্ত অদ্যাবধি আইসিটি চিফ প্রসিকিউটর বাদে আমরা সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা থেকে, অথবা আমরা যদি সরাসরি বলি আমাদের বিচার বিভাগ অথবা হচ্ছে আইন বিভাগ থেকে, স্পষ্টত এই বিচারের নিয়ে কোনো রোড ম্যাপ অথবা কবে কি নাগাদ তাদের প্ল্যান কি, সব কিছুর একটা প্ল্যান অবশ্যই থাকতে পারে। সেই প্ল্যানটা টাইমটা ফুলফিল হবে কিনা, দ্যাটস আ ম্যাটার অফ ডিসকাশন। এখন একটা বিচারিক প্রসিজিয়ারাল যে ইভেন্টটা, এটা কত সময় লাগতে পারে এটা কিন্তু তাদের প্রপারলি জানা আছে। আমার যখন হচ্ছে একটা আদেশ হচ্ছে, লোয়ার কোর্টে যখন একটা আদেশ হচ্ছে, তখন সেটা আপার কোর্টে যাচ্ছে, ওইখানে অনেক বুক বাইন্ডিং হয়ে থাকে, জনবল স্বল্পতার কারণে সেটা 3 মাসের মতো লেগে যাচ্ছে শুধুমাত্র বাইন্ডিংগুলোর কারণে, অক্সিলারি ওয়ার্কগুলো। এখন এই অক্সিলারি ওয়ার্কগুলো তারা কত সংক্ষিপ্ত করে এনে তারপর হচ্ছে মেইন ফোকাস কাজ করবে, এই জিনিসটা তারা কাজ করতে পারতো এবং সেই সম্পর্কে জাতিকে তারা অবহিত করতে পারতো। যেই শহীদের পরিবার যারা বিচার চেয়েছে তাদের কি জানতে ইচ্ছা করে না যে হচ্ছে আসলে আমরা কবে নাগাদ আমরা বিচারটা পেতে পারি, একটা টেন্টেটিভ টাইম লাইন, অথবা আমরা কোন পর্যায়ে আছি এখন, ইউজুয়ালি এই পর্যায়ে থাকলে এটা কতদিন সময় লাগতে পারে, যেহেতু এটা একটা স্পেশাল বেঞ্চের মতো, সেই ক্ষেত্রে এই বেঞ্চের মাধ্যমে এটা কতদিন সময় লাগবে, এটা অবশ্যই সরকার এবং হচ্ছে আমরা মনে করি যে বিচার বিভাগ থেকে এটা স্পষ্টভাবে দিতে পারে। আপা অবশ্যই বলেছেন যে উনি পজিটিভ মানুষ। আমি মনে করি যে বিএনপির আসলে যারা নেতৃস্থানীয় আছে সবাই আসলে পজিটিভ, কিন্তু তাদের পজিটিভিটিটা আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মেইন ফোকাসটা হচ্ছে নির্বাচনের দিকে পজিটিভনেসটা বেশি। কিন্তু আমরা চাই যে হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দলের অংশীদার হিসেবে তাদের ফোকাসটা নট অনলি পজিটিভনেস টুয়ার্ডস ইলেকশন অনলি, বাট সংস্কার এবং হচ্ছে বিচার, স্পেশালি প্রথমে বিচার এবং দেন পরবর্তীতে সংস্কার, এই দুইটাতে কিন্তু আপনার তাদের আমরা পজিটিভনেস আশা করি। আবার সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আমরা আনডাউটেডলি সবাই মানি। এখন ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে আপনাদের দলীয় অবস্থানটা কি? কারণ এর আগের দিনই আবার নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুক প্রোফাইলে নির্বাচনের ক্ষেত্রে ভোটের জন্য কি কি প্রয়োজন হবে সে নিয়ে মন্তব্য করছিলেন, তার পরের দিনই কেন তিনি বলছেন যে আসলে নির্বাচন হবে না? না দেখেন, যখন আমাদের ফোকাসটা টোটালি রাষ্ট্র থেকে যখন হচ্ছে টোটালি ফোকাসটা থাকে শুধুমাত্র নির্বাচনের দিকে, আমরা এটা মনে করি সরাসরি এটা আমাদের যারা শহীদ এবং আহত ছিল, শহীদদের পরিবার এবং আহতদের সাথে এটা একটা বেইমানি শামিল। সেই ক্ষেত্রে তাদের যাদের স্টেক নিয়ে আমরা আসলে আজকে কথা বলছি, সব কিছু করছি, তাদেরকে অবহেলিত রেখে তাদেরকে অ্যাড্রেস না করে শুধু নির্বাচনকে যদি আমরা অ্যাড্রেস করি, সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি বা অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করে, এটা আসলে আমরা ইতিহাসের একটা ব্যাড পার্টি থেকে যাব বলে আমরা মনে করি। এমন কিছু কি করা সম্ভব এই ফেব্রুয়ারির আগের সময়ের মধ্যে, যাতে করে আপনাদের মনে হবে যে হ্যাঁ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? কেন না, অবশ্যই। দেখেন, নির্বাচনের পরিবেশ না, নির্বাচনের পরিবেশটা তো আপেক্ষিক এবং হচ্ছে এটা অবশ্যই টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, অথবা প্রশাসন চাইলে অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এই আইন শৃঙ্খলার তো মেইন জিনিস সেটাকে ক্যাপচার করতে পারে, যদিও ওইখানে অনেক ডিলেমা আছে আমি বলবো। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে এখন যদি বাকি যে দুইটা আছে যেমন সংস্কার এবং বিচার, সেটার একটা রোড ম্যাপ
ফিক্সড ডেট না হতে পারে, বাট কি হতে যাচ্ছে আমার এই 13টা ব্যাপারে আমাদের একমত হয়েছে এবং এই প্রসিজারের মাধ্যমে এটা আমরা আইনি ভিত্তি দিচ্ছি। আমরা এখন কথা বলছি যে এই 13টা ব্যাপারে আমরা সবাই একমত। এখন যে কোনো একটা নির্বাচনী সরকার এসে সংসদে যখন সংখ্যাগরিষ্ঠতা থাকলো তখন তারা এটা সরাসরি ডিনাই করে গেল যে আমরা এখন দেখেছি যে জনমতের ভিত্তিতে এই ইস্যুগুলোতে আমরা মনে করছি যে এটা ডিট্রিমেন্টাল টু পাবলিক কনসাসনেস সো অথবা ইন্টারেস্ট। সো তখন তারা এটা চেঞ্জ করে ফেললো। হোয়াট উই ডু, আমাদের তো তখন কিছু করা থাকবে না, তখন তো ঐক্যমত্য কমিশন নাই। এই জন্য আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনের কথা। গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, যেমন আলোচক বলেছেন যে এটা তো 13টা পয়েন্ট বাংলাদেশের মানুষকে কি জানায় হ্যাঁ না ভোট করা সম্ভব? অবশ্যই সম্ভব। না অলরাইট, হ্যাঁ রেফারেন্ডামের কথা যদি বলা হয়, এই রেফারেন্ডামটা যদি আমরা সারা বাংলাদেশের মানুষকে 13টা পয়েন্টে মোটা দাগে যদি আমরা সরকার যদি না জানাতে পারে, আসলে সেই সরকারের তথ্য এবং তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় আছে সেটা ডেমোলিশ করে দেওয়া দরকার এবং অথবা উপদেষ্টাকে পদত্যাগ করা দরকার। ধন্যবাদ।